তেলাপিয়া মাছ খেতে কম বেশি সবাই পছন্দ করেন, আবার অনেকেই এই মাছ দেখলেও নাক ছিটকান। এক সময়ে যে তেলাপিয়া মাছকে অবহেলিত বা নিম্নমানের মাছ বলে ভাবা হতো, আজ তা নিয়ে চমকে উঠেছেন বিজ্ঞানীরাও। বিশেষত ফুরাত ও নীল নদের মাছ হিসেবে পরিচিত তেলাপিয়াকে ইসলামী আবহে অনেকেই জান্নাতি মাছ বললেও বর্তমানে এটি নিয়ে আলোচনা হচ্ছে বিজ্ঞান ও পুষ্টিগুণের ভিত্তিতে। সাম্প্রতিক একাধিক গবেষণায় দেখা গেছে তেলাপিয়া মাছ প্রজনন, স্বাস্থ্য ও শিশুদের বিকাশে ইতিবাচক ভূমিকা রাখতে পারে। বিশেষজ্ঞরা জানাচ্ছেন, এই মাছে থাকা ওমেগা-3 ফ্যাটি অ্যাসিড, ক্যালসিয়াম ও ভিটামিন ডি নারীদের গর্ভধারণে সহায়ক হতে পারে। একই সঙ্গে শিশুদের উচ্চতা বৃদ্ধিতেও কার্যকর হতে পারে এসব উপাদান। তবে এই মাছ খাওয়ার ক্ষেত্রে কিছু সতর্কতা অবলম্বন করার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। কারণ অধিকাংশ ক্ষেত্রে খামারে চাষ করা তেলাপিয়া মাছ দূষিত পানি ও রাসায়নিক খাদ্যে বড় হয়, যা শরীরে ভারী ধাতু জমার ঝুঁকি বাড়ায়। বিশেষ করে গর্ভবতী নারীদের ক্ষেত্রে এই বিষক্রিয়া গর্ভস্থ শিশুর জন্য ক্ষতিকর হতে পারে। এই কারণে বিশেষজ্ঞদের পরামর্শ, তেলাপিয়া মাছ খেতে হলে তা যেন নিরাপদ উৎস থেকে আসে এবং সঠিকভাবে পরিষ্কার ও রান্না করা হয়। স্বাস্থ্যসম্মত চাষ পদ্ধতি ও খাদ্যের মান নিশ্চিত করলেই তেলাপিয়া মাছ হতে পারে কম খরচে একটি পুষ্টিকর আমিষের উৎস। তেলাপিয়া মাছের এই ধর্মীয়, ঐতিহাসিক ও বৈজ্ঞানিক গুরুত্ব নতুন করে ভাবতে বাধ্য করছে আমাদের খাদ্যাভ্যাস ও নিরাপদ খাদ্য বাছাইয়ের বিষয়টি। তেলাপিয়া মাছ জান্নাতি বলা হয়, এই কথাটির ধর্মীয় বা কোরআন হাদিস ভিত্তিক কোনো প্রমাণ নেই। এটি কোনো লোকজ বিশ্বাস বা গুজব হতে পারে, যা কিছু মানুষ নিজেদের মাঝে প্রচার করে থাকেন। কিন্তু ইসলামী শরীয়ত অনুযায়ী এর কোনো গ্রহণযোগ্যতা ভিত্তি নেই। তবে বিজ্ঞানের চোখেও এটি উপকারী, তবে শর্ত একটাই, নিরাপদ চাষ ও গ্রহণযোগ্য মান নিশ্চিত করতে হবে। ওমর ফারুক, ঢাকা প্রকাশ।